হ্যালো সবাইকে। কালকে ছিল 1 আগস্ট, কাল ছিল দোলনের জন্মদিন। তাই আমি রেডি শেডি হয়ে গেছি। দোলন আর আমি আর আমার কিছু ফ্রেন্ডরা মিলে যাব ওর বার্থডে সেলিব্রেট করতে। আমি বরং ওর থেকে বেশি সেজে ফেলেছি, এটাই আমি বলছিলাম ওকে। বার্থডে গার্লের থেকে আমি বেশি সেজে ফেলেছি। ও বলেছিল ও ফ্রক পরবে, কিন্তু ও পরেনি। দিয়ে আমি এদিকে কালকে ওয়েদারটা সত্যি বলছি এত সুন্দর ছিল। আমরা যে গেছিলাম বৃষ্টি পড়ছিল, মানে খুব সুন্দর ছিল। তাই আমরা রওনা হয়ে গেছি। ফার্স্টে অটো করে যাব গাজল অবধি, তারপরে বন্ধুরা আসবে, দেন আমরা বাইকে করে যাব। আমি জানি না কোথায় যাব ঠিকঠাক, দোলনই চেনে জায়গাটা, কারণ আগের বছরও সেখানেই ওর বার্থডে সেলিব্রেট করেছিল। এই যে আমি বাইকে একটু বসে ক্যাট মেরে নিলাম। দিয়ে বাইকে যেতে এত মজা লাগছিল। আকাশটাতে দেখো কত মেঘ, আর কি সুন্দর লাগছিল দেখতে আকাশটা। এইটা রায়গঞ্জের লাইনে আছে, আমি ঠিক চিনি না, আর নামটাও আমি জানি না। এখানে ছোটোখাটো এটা একটা রেস্টুরেন্টই বলতে পারো, আর এখানে তোমরা বার্থডে সেলিব্রেটও করতে পারবে। তো সবাই মিলে ঢুকে গেলাম। দিয়ে দোলন ফার্স্টে কেক কেটে নিল। এখানে আমরা হ্যাপি বার্থডে টু ইউ এভাবে করে দোলন গান করছিলাম। আর কেক কেটে নেওয়ার পরে তো আমাদের পুরো স্নো দিয়ে ওরা ভূত করে দিয়েছিল। যাই হোক, তারপরে দোলন আমাকে এখানে কেক খাওয়াচ্ছে। ও হ্যাঁ, হোটেলটা ঠিক তোমরা যদি কেউ অন্নপূর্ণা হোটেল চেনো, তো অন্নপূর্ণা হোটেলের একটু দূরেই আছে। এই যে আমরা ফার্স্টেই না চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম। পকোড়াটা খুব ভালো ছিল, ঝাল ঝাল ছিল বেশ। এইদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো, আর এত ঝড় হচ্ছিল, এত হাওয়া হচ্ছিল না কি বলবো। তারপরে আমরা বিরিয়ানি অর্ডার করি। বিরিয়ানিটা সত্যি বলতে এত বেকার ছিল, মনে হচ্ছিল শুধু চিকেন আর ভাত খাচ্ছি। আর হচ্ছে আলুও ছিল না। আকাশটা দেখো কি সুন্দর। তারপরে আমরা চলে আসি, ব্রিজের একটু উপর দাঁড়াই, তারপরে বাড়ি চলে আসি। টাটা।